আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি জানাজায় শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, দেলোয়ার হোসেনের কথা শুনলেন। এই ছেলে একটা আমানতদার ছিল, তাকে একটা হুন্ডা দেওয়া হয়েছে। ব্যক্তিগত কাজে হুন্ডা রেখে সাইকেল চালাবার মনে ছিল। তাকে বারবার আমি বলেছি, তোমাকে হুন্ডা দেওয়া হয়েছে, তুমি হুন্ডা চালাও। বললো, স্যার আমার কাজে আমি আসছি, আমি সাইকেল নিয়ে আসছি। তাকে তার কাছে আমরা তো অনেক সময় অনেক ভুল করি, কোনো কথা বলছি কারো ব্যাপারে, সে সাবধান করে, স্যার এটা কি মাথায় কি খেয়াল করে, এতটা সতর্ক আমি মানতে ছিল। জেলখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, রাজশাহী ইউনিভার্সিটিতে মামলা আছে, তাকে এখান থেকে রাজশাহীতে নিয়ে যাবে। আমার কাছে দেখতে যায়, বলছে স্বাভাবিক ভাবে, স্যার আমাকে আজকে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে, দোয়া করেন। এই ছেলের ব্যাপারে আর কোনো কথা বলার নাই। এই 24টা ঘন্টার 12 ঘন্টা রাস্তায় তিন কায়েমের ময়দানে থাকতো। আমরা আরেকজন ভাইকে হারিয়েছিলাম, আমাদের ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল মরহুম শামসুল ভাই। তিনি এরকম একজন অ্যাক্সিডেন্টে রমজান মাসে তিনি একটি ফেরার দিয়ে ফেরার মতো অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। ভাইরা, আমি শুধু আপনাদেরকে এটুকু অনুরোধ করবো, জান্নাত পেতে হলে আল্লাহর দিনকে পুরাপুরি মেনে চলতে হবে। একটা দুনিয়াতে আল্লাহর আইন আর মানুষের আইন। আমরা যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনকে মানি, তাহলে আসলে আখিরাতে মুক্তি পাবো না। এই দেলোয়ার হোসেন আল্লাহর আইনের বিরুদ্ধে, দুনিয়াতে মানুষের আইনের বিরুদ্ধে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য জীবনটা পুরা শুভ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পুরা সময়গুলি কবুল করে নিন, আল্লাহ থেকে শাহাদাতের মর্যাদা দিন। আমাদেরকে এই পথে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে শাহাদাতের মর্যাদা পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, মোবারকবাদ। তোমাদের ভাই এখন নামাজ শুরু হবে।